সংসারটাকে ভালোবাসি বলেই সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে সংসারের প্রত্যেকটা কাজ নিজের হাতে করার চেষ্টা করি। কারণ আমার কাছে মনে হয় যে নিজের কাছে মানে অন্যের কাছে করানোর চেয়ে নিজের কাজ করে নিলেই অনেকটা স্যাটিসফাইড লাগে। আর বিশেষ করে অনেকটা টাকা পয়সা সাশ্রয় হয়, কারণ আমি যেহেতু পারতেছি কেন আরেকজনের সাহায্য নিব বলেন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে। আমি উত্তমা বর্মন আছি বরাবরের মতো আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন, আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি সুস্থ আছি। তো বরাবরের মতো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন ভিডিও আমি শুরু করে দিলাম। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখে নেবেন আর আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন এবং লাস্টে একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো। আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ব্লগগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী যে কোনো সময় আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হচ্ছে 13ই আগস্ট, রোজ মঙ্গলবার, আর এখন বাজে সকাল প্রায় কি বলবো 10টা তো হবেই। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম, দেখতে থাকেন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো দেখেন, এর আগের দিন রাতে মানে সকালে দুধ জাল দিয়েছিলাম, দুধটা আসলে ছানা হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু ছানা হয়েছে তো এইভাবে দিয়ে দিই চিনি দিয়ে। তো সবাই চিনি দিয়ে খেয়ে নিলাম, খুব ভালো লাগলো, ওইভাবে চিনি দিয়ে খেতে ভালো লাগে। তো তারপর এই যে চলে আসলাম, ওর বাবু আসার সময় কয়টা শাকসবজি নিয়ে আসছিল, সেই শাকসবজিগুলো ব্যাগ থেকে নামিয়ে রাখবো যাতে পানিটা শুকিয়ে যায়, তারপর আর কি ফ্রিজে রাখবো পানি শুকিয়ে গেলে। আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু রয়েই গেছে এখনও, কিন্তু বিন্দু পরিমাণও আসলে শাকসবজির দাম কমে নাই। ফেসবুক খুললে দেখা যায় যে শাকসবজির দাম কমে গেছে, সব কিছুর দাম নতুন নির্ধারণ করা হয়েছে, কমে গেছে, কিন্তু না রিয়েলিভাবে বাজারে গেলে আসলে বোঝা যায় যে কতটুকু কমছে কতটুকু কিনা। তো আসলে একটুকু কমে নাই, যেই মানে ছিল দাম ছিল সেরকমই আছে। টমেটো এখনও 150 থেকে 200 টাকা কেজি। তো আজকে ওর বাবু 1 কেজি টমেটো নিয়ে আসলো 200 টাকা দিয়ে। তো চলেন রান্না বান্না শুরু করে দিব, বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। তো ওর বাবু ওই যে স্নান টান করে নিল, আজকে হালকা পাতলা কিছু বাজার সবাই। এই তো বেগুন, কাঁকরোল, টমেটো, আলু, এগুলোই। আর বর্তমানে যে দাম, মোবাইলে ফেসবুক করলে শুধু দেখি শাকসবজির দাম কমছে দাম কমছে, কিন্তু বাজারে গেলে বোঝা যায় যে কতটুকু দাম কমছে। যেই দাম সেই রয়ে গেছে। এই যে টমেটো 200 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, মানে প্রত্যেকটা শাকসবজির দাম এক পরিমাণও কমে নাই, যা আছে তাই। তো এদিকে এই যে কাঁকরোলগুলো একদম শুকনা, কাঁকরোলে কোনো পানি নাই। তো ভাবলাম কাঁকরোলও যেহেতু শুকনো আছে ফ্রিজে রাইখা দিই, আর বেগুনে পানি আছে, বেগুনগুলো রাখবো এইভাবে পানি শুকানোর জন্য। তো এই তো ফ্রিজটা খুলে নিলাম, খুলে কাঁকরোলটা রেখে নিলাম। আর দেখেন ফ্রিজে তেমন কোনো কিছুই নাই, অর্ধেকটা মিষ্টি লাউ ছিল। তো সেদিন আস্ত একটা মিষ্টি লাউ নিয়ে আসছিল, তো সেটা খাইতে খাইতে অর্ধেক মানে শেষ হয়েছে, আর ওটা আছে আর কি। তো আর তার সাথে আজকে আবার নিয়ে আসলো। তো চলেন এবার রান্না বান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিব। তো টমেটো দিয়ে আলু দিয়ে ভাবতেছি মাছের ঝোল রান্না করব। তো সেই জন্য টমেটোগুলো আগে একটু ধুয়ে নিব, টমেটোগুলো ধুয়ে নিয়ে তারপর কাইটা তারপর রান্নাটা বসিয়ে দেব। আর এর আগে দিয়ে আমি ছোটো মাছের তরকারি আর কি বসিয়ে দিছি আলু বেগুন দিয়ে। তো ভাবলাম ওইটা যেহেতু রেডি আছে ওইটা বসিয়ে দিই, আর ওইটা মানে তরকারি হইতে হইতে তারপর ওইটা কাটাকুটি হয়ে যাবে, তারপর ওইটাও বসিয়ে দেবো। আর ইদানিং গ্যাসে এত সমস্যা করতেছে, মানে সকাল হইলে একটু পাওয়া যায়, দুপুরে একবারে গ্যাস পাওয়াই যায় না। মানে 2 চুলায় রান্না করতে গেলে 1 চুলা তো করে একদম জ্বলে না, আর 1 চুলা একদম নিমিজিমি করে জ্বলে আর কি, ভাত হইতেই অনেকটা সময় লাগে। তো আসলে ইদানিং গ্যাসে অনেক প্রবলেম করতেছে। তো যাই হোক, দেখি রান্নাবান্না কত দূর কী করা যায়, আদৌ রান্না শেষ করতে পারি কি না। তো এই তো দেখেন আমি এক এক করে টমেটোগুলো কাইটা নিতেছি, আর টমেটো দেখেছি এত পরিমাণে খুশি হয়েছে বলার মতো না। তো আসলে টমেটো বাজারে উঠের দিকেই, কিন্তু আসলে আনার মতো ক্যাপাসিটি থাকে না। 200 টাকা কেজি থাকে, 150 টাকা কেজি থাকে। তো 1 কেজি টমেটো আসলে 200 টাকা 150 টাকা দিয়ে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো আজকে আসলে
মানে সব কিছু আজকে আসলে আরও বেশি চাইছিল। তো ওর বাবু একটা পাতিল আনতে চাইছিল, একটা লাউ 120 টাকা বলে। তারপর নাকি ওর বাবু ভাবতেছে যে একটা লাউ যদি 20 টাকা মানে 120 টাকা নেই তাহলে তার চেয়ে 1 কেজি টমেটোই নিয়ে নেই। তো সবাই যেহেতু টমেটো ভালোবাসে, তো সেই জন্য 120 টাকা দিয়ে একটা লাউ না এই যে দেখেন 1 কেজি টমেটোই নিয়ে আসলো। তো বন্ধুরা দেখেন, এদিকে অফ ক্যামেরাতে ছোটো মাছের তরকারিটা মোটামুটি হয়েই গেছে। আবার একটু জিরা বাটা দিব, দিয়ে নামিয়ে নেব। একটু জাল করুক, ঝোলটা একটু শুকাক, তারপর নামিয়ে নেব। এক তরকারি হয়েছে, ওইটা দিয়ে ওর বাবুকে খাইতে দিব। ওর বাবু চলে যাবে অফিসে, 2টা বাজে। আর গ্যাসের জন্য এমন প্রবলেম হইতেছে, রান্নাবান্না ঠিক মতো হইতেছে না, গ্যাস একদম থাকেই না। তো এটা দেখেন ওর বাবুরে ভাত দিয়ে দিলাম, তো এই তরকারি দিয়েই খাবে আর কি। একটা তরকারি চুলায় আছে, কখন হয় জানি না, গ্যাস একদম নাই। বোগা বাদ দুটা বোঝা। এই তো ভাত নিয়ে বসে পড়লাম, তরকারি। আর এদিকে এই যে টমেটোর তরকারি, আলু আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করছিলাম। সৃষ্টি খাইছে, খাইয়া ঘুমাইছে, এখন আমি খাবো। দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বসছিলাম, দেখেন মাছ নিয়ে প্রায় 1 ঘন্টা সময় লাগছে মাছগুলো পরিষ্কার করতে। তো এগুলো ছিল বড় চান্দা, তো এগুলো একবারে সুন্দরভাবে কাইটা ধুয়ে নিলাম। আর এগুলো যেহেতু ছোটো ছোটো, এগুলো আর কাটা লাগছে না, এগুলো শুধু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আবার ফ্রিজে রেখে দিব। আর এদিকে ওর বাবু যে বিস্কিট, চিপস, তারপরে হচ্ছে ডিম, চানাচুর এগুলো নিয়ে আসছে, এগুলো পরে রাখবো। আগে মাছগুলো ফ্রিজে রাখবো তারপর। বিক্কু বিক্কু এখন নিও না, মাত্র পটেটো খাইছো না। অফ ক্যামেরাতে আমি ডিমগুলো ভালোভাবে ঘষে নিলাম, এবার একটু ধুয়ে নেবো, ধুয়ে তারপরে চালনের মধ্যে রেখে দেবো। তো ডিমগুলো ধোয়া হয়ে গেল, তো এখানে রাখলাম পানি ঝরুক, তো ঘুমাইবার আগে তারপর ফ্রিজে রাখা দিব, আর নয়তো কালকে সকালে রাখবো আর কি। এখন বাজে রাত 8টা, সব কাজ কমপ্লিট করে এই যে এখন একটু চা নিয়ে বসবো। আর ইদানিং প্রায় কি বলবো 1 সপ্তাহ যাবৎ এত পরিমাণে কাজের চাপ এসে কি বলবো, একমাত্র আমি জানি, প্রচুর পরিমাণে কাজের চাপ যাইতেছে। তো যাই হোক, সব কিছুর পরে সংসারটাকে ভালোবাসি বলেই একা হাতে সব কিছু কাজ নিজের হাতেই করার চেষ্টা করি।
আর করেও ফেলি ভগবানের আশীর্বাদে। তো যাই হোক, আজকে সারাদিনে এখন একটু আমি ওই যে চা নিয়ে বসবো। আর সারাদিন আসলে একটু চা খাই বলে কথা, একটু জিরানোর মতো সময় ছিল না। তো যাই হোক, এই যে দেখেন সন্ধ্যা নাস্তা করে নিতেছি, আর তার সাথে আপনাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো এই তো সৃষ্টিবাবু আছে অফিসে। তো আজকে যেহেতু বি শিফটে গেছে, 2টা থেকে 10টা পর্যন্ত ডিউটি, তো আসবে 10টার সময়। এখন যেহেতু 8টা বাজে, তো এখন আমরা চাটা খাইয়ে নিতেছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ফিরে আসছে আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চোখ কান খোলা রাখবেন, সবাই সাবধানে থাকবেন। অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিতেছি। টাটা, বাই বাই, গুড নাইট।